wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. Oh, bring us some figgy pudding. Oh, bring us some figgy pudding. Oh, bring us some figgy pudding and bring it right here. Good tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না, আর তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন। এই ক্রিসমাসে তোমরা কীরকম কী সাহায্য অবশ্যই আমাকে জানিও। আর আমি তোমাদের সঙ্গে আজকে এই মেকআপ লুকটা শেয়ার করছি। তো সবার প্রথমে দেখো আমি ফেসটাকে প্রেপ করে নিচ্ছি। আমি সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, তারপর টোনার ইউজ করেছি, তারপর এখানে আমি আমন্ড অয়েল অ্যাপ্লাই করছি। শীতকালে অয়েল অ্যাপ্লাই করলে স্কিনটা খুব ভালোভাবে প্রেপ হয়, তো আমি এখানে উইশ কেয়ারের আমন্ড অয়েলটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি বায়োটিকের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার, যে কোনো অয়েল অ্যাপ্লাই করতে পারো। আর এটা নাইট টাইম মেকআপ লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তার জন্য স্কিনটাকে আমি এইভাবে প্রেপ করেছি। ডে টাইমে যদি তোমরা করে থাকো তাহলে সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করো। তো ভালো করে আমি মাসাজ করে দেখো স্কিনটাকে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারের জন্য আমি সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করতেই পছন্দ করি, তাই আমি কালার বারের এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি। আর এইগুলো এটা হচ্ছে আমাদের একটা স্মুথ বেস মানে দিয়ে দেয় আর কি প্রাইমারটা। এরপরে হচ্ছে আমি আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা দিয়ে। যেখানে যেখানে আমার গ্যাপ ছিল সেগুলো ভালো করে ফিল করার পরে আমি ভালো করে স্পুলি দিয়ে কোম করে নিচ্ছি। আর একইভাবে দুটো আইব্রোই আমি ফিল আপ করে নিয়েছি। এরপর হচ্ছে কনসিলার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এই স্টেপটা ভীষণই ইম্পর্ট্যান্ট, অবশ্যই করো। তো ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করার পর একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে সবার প্রথমে ফেস মেকআপটা করব, তার জন্য এখানে আমি এনভাইবের ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এটা ভীষণই ভালো একটা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটাকে আমি এরকমভাবে অ্যাপ্লাই করছি। এই ফাউন্ডেশনটা একটা ডুই ফাউন্ডেশন, মানে ডুই ফিনিশ দেয়। তো একটা গ্লো অটোমেটিক তোমাদের স্কিনে চলে আসবে। এখানে কিছুটা ফাউন্ডেশন ব্লেন্ড করার পর আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। এই শীতকালে সেটিং স্প্রে বা টোনারও অ্যাপ্লাই করতে পারো। ফাউন্ডেশনটা যদি তোমাদের ড্রাই মনে হয় একটু, তাহলে এটা দিয়ে যদি ফাউন্ডেশনটা ব্লেন্ড করো খুব ভালোভাবে ফাউন্ডেশনটা অনেকক্ষণ অবধি স্টে করে, আর মানে ব্লেন্ড করতে কোনো অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছ কত ভালোভাবে একদম ব্লেন্ড হয়ে গেছে। তো এখানে আমি দেখো ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি আর কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলার অ্যাপ্লাই করতে গিয়ে আমি এখানে হাসছি, কারণ ওরা খুব কথা বলছে। এরা আমার ননদ রিয়া, তোমরা যদি আমার ভিডিও ফলো করো তো জানোই। তো ওরা খুব কথা বলছিল, তাই আমি এটা অ্যাপ্লাই করতে করতে এত হাসছিলাম। যাই হোক, কনসিলারের জন্য আমি এখানে সুইস বিউটির কনসিলারটা নিয়েছি। এটা সেম ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা মানে ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড হয় কনসিলার, আর এটা ভীষণই ভালো কনসিলার, এটা তোমরা নিতে পারো। আর আমার শেড নাম্বার আছে 03। ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করার পর আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এনভাইবের এই ব্লাশটা। এটা একটা পিচ ব্লাশ আছে। এটা খুব সুন্দর, মানে খুব ভালো ব্লেন্ড হয়। হাত দিয়েই দেখো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ক্রিম প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করব, তার জন্য আমি এখানে সুইস বিউটির এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোলের পরে আমি এখান থেকেই ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এখানে স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে নোজ কন্টুরিংটা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা খুব মানে সুন্দরভাবে নোজ কন্টুরিং করা যায় এটা দিয়ে। কিন্তু এটা ব্লেন্ড করছে একটা বড় ব্রাশ দিয়ে।
এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, তার জন্য আমি এখানে এই পিঙ্ক কালারের ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা পিচ পিঙ্ক টাইপের কালারটা আছে। এখানে আমি হাইলাইটারের জন্য সুইস বিউটির হাইলাইটার নিয়েছি, এটাও ভীষণ ভালো হাইলাইটার। দেখো একবারে গ্লোটা মানে তোমরা দেখতে পাবে। এরপরে হচ্ছে আমি একদিকের চোখটা করে নিয়েছিলাম আগেই, তারপরে করছি। আমার প্রথমে ফেস মেকআপ হয়ে গেছে যেহেতু, তার জন্য আমি গ্লিটার মানে আই মেকআপ করবো বলে এই পাউডারটা দিয়েছি। তো সবার প্রথমে হচ্ছে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করেছি, তার উপরে হচ্ছে এই ব্রাউন কালারটা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই ব্ল্যাক আইশ্যাডোটাকে ব্রাউনটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে হচ্ছে এই অরেঞ্জ কালারটা নিয়ে তার উপরে হচ্ছে অ্যাপ্লাই করছি, আর সেটাও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে দুটো চোখেই আমি করেছি। আর তারপরে এই ঠিক রেড কালারের গ্লিটারটা অ্যাপ্লাই করছি। এই গ্লিটারটা ফিঙ্গারের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি, তোমরা ফ্ল্যাট ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে মানে চলে আসে মানে হাতে। এরপরে হচ্ছে কাজল অ্যাপ্লাই করছি। কাজলের জন্য আমি ফেসেস ক্যানাডার কাজল নিয়েছি, আর আই শ্যাডোগুলো আমি ইউজ করেছি হচ্ছে সুইস বিউটির একটা প্যালেট থেকে, আর একটা হচ্ছে বিউটি গ্লেজের প্যালেট থেকে। তো যখনই তোমাদের ফেস মেকআপ আগে হয়ে যাবে তখন ঠিক এইভাবে পাউডার যদি তোমরা দিয়ে নাও তাহলে তোমাদের গ্লিটারগুলো পাউডারেই পড়বে। তো এরপরে হচ্ছে আমি কাজলটাকে স্মাচ করছি একটা ওই সেম ব্রাউন কালারটা দিয়ে। লোয়ার ল্যাশ লাইনটা ঠিক এইভাবে করে নিচ্ছি, তাহলে চোখটা একদম পুরোপুরি ফিল লাগে, একদম খালি লাগে না একদম। তারপরে মুখে যে এক্সট্রা পাউডারটা লেগেছিলো সেটা একটা বড় পাউডার ব্রাশ দিয়ে আমি ডাস্ট অফ করে নিচ্ছি। আর এরপরে আরও একবার আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি, যেহেতু আমার মুখে মানে একটু ড্রাইনেস চলে এসেছিলো তার জন্য। তো এরপরে হচ্ছে দেখো আমি আইল্যাশটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখানে হচ্ছে ঠিক আমি গোল্ডেন কালারের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করছি, এটাও সুইস বিউটির আছে। তো এটা আমি ইনার কর্নারে দিয়েছি, আর নোজেও একটুখানি দিয়ে দিচ্ছি, একটু কিউপিড বোতেও দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি রেড কালার একটা লিপস্টিক দিয়েছি। আর ইনার কর্নারে যখন তোমরা এরকম কালার দেবে সেটা অবশ্যই ব্লেন্ড করবে, না ব্লেন্ড করলে একদমই ভালো লাগে না। ওটা অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটাতে একটা চোখটা একটু বড় দেখতে লাগে, আমার চোখটা এমনিতে খুব ছোট। যাই হোক, আমার ফেস মেকআপ ডান। তো আমি এখানে এবার আমি একদম রেডি হয়ে এসেছি। চুলটাকে আমি বিনুনি করেছিলাম, সেগুলো খুলতে দেখো এরকম একটা চুলের লুক এসেছে। ক্রিসমাস মানেই হচ্ছে রেড সোয়েটার, তো আমি এখানে রেড একটা ফুল নেক সোয়েটার পরে নিয়েছি। তো তার সঙ্গে আমি দেখো গোল্ডেন জিনিস পেয়ার আপ করেছি। তো গোল্ডেন এরকম 3 লেয়ারের চেন পরেছি, তার সঙ্গে কানের পরেছি, আর গোল্ডেন এই ক্লিপটা পরে নিয়েছি। আর দেখো টুপিটাও পরে চলে এসেছি। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আমার সঙ্গে পোলো তোমাদের মেরি ক্রিসমাস বলতে এসেছে। আর আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।